গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে যেমন প্রতিদিনকার কাজ থাকে সেরকম রোজের মতন আজও কাজগুলো সব করে ফেলতে হচ্ছে। বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সবই রয়েছে। তবে হ্যাঁ, আজকে আমরা সব ঘর মুছবো না, 4টে ঘর মুছলেই হয়ে যাবে। তাই দেরি না করে চটপট করে আজকে জানো তো, আজকে তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার মা তো ডাক্তার দেখিয়ে এসে নিজেকে বিরাট সুস্থ ভেবে নিয়ে জানো, 2টো ঘরের চাদর নিয়ে আমি বললাম, মা ওয়াশিং মেশিনে কাচতে হবে, তোমার শরীর ভালো নেই, তুমি এসব পারবে না। না, সে ডাক্তার দেখিয়ে এসেই ভাবছে আমি অনেক সুস্থ হয়ে গেছি ভেবে 2টো ঘরের বেডশিট নিয়ে কেচে ফেলেছে। জানো কত কি কেচেছে, তোমাদের তো দেখাবো, দাঁড়াও, সব পরপর আসছে। এখন আপাতত দেখো না, বিছানার চাদর চেঞ্জ করে চাদর পেতে দিল। আজকে একটু ডিপ ক্লিন হয়েছে, কেননা আজকে ঘরের সমস্ত ঝুল টুল সমস্ত কিছু পরিষ্কার হয়েছে, চাদর পরিষ্কার হয়েছে, চাদর পাল্টিয়ে নতুন চাদর দেওয়া হচ্ছে, কাঁচা চাদর দিয়ে অনেক কাজ মা আজকে করেছে টুকটুক করে। যেহেতু আজকে ডিপ ক্লিনিংয়ের ব্যাপার চলছে, সেই জন্য একটু এই ঘরের কাজগুলোই বেশি তোমরা দেখবে। দেখো তাহলে, আস্তে আস্তে দেখতে থাকো। আসলে আমাদের ফ্যানে বলো, তারপরে চারপাশে না ঝুল হয়ে গেছিলো, আর চার্লির তো লোম এত ওড়ে, সেগুলো সব ফ্যানের ব্লেডে আটকে গেছিলো। তাই মা ভাবলো যখন বিছানার চাদর তোলাই হবে, কাচাই হবে, তাহলে ঝুলটুলগুলোও একেবারে ঝেড়ে নিই ভেবে ওই জন্য সমস্ত ঝুলটুল ঝেড়ে নিয়েছে। তারপরেই নতুন চাদরগুলো, কাঁচা চাদরগুলো পেতে নিয়েছে। দেখো, মা না গদির ওপরে একটা প্লাস্টিকের মতন পেতে রাখে, কেননা চার্লি যখন ছোট ছিল তখন ও মায়ের ঘরেই থাকতো। এবার সেই জন্য সেই টাইমে ও যাতে হিসু টিসু না করে দেয়, সেই জন্য মা ভয় এই প্লাস্টিকটা পেতে রাখতো। তারপর থেকে এমন অভ্যাস হয়ে গেছে মায়ের, এই প্লাস্টিক সর্বক্ষণ পেতে রাখে। কেননা চার্লি এখন তো ও ছোটোবেলা থেকেই খুব এটা ট্রেনিং হয়ে গেছিলো ওর, এগুলো করতো না, হিসু পটি কোনো দিন ও খাটে করেনি। তো যাই হোক, মা ভয় পেতে রাখতো, তো সেই থেকে পেতেই রেখে দেয়, আর ওটা তোলে না। দেখো, মা এই ঘরেরও ঝুলটুলগুলো ঝেড়ে নিচ্ছে, ফ্যানের ব্লেড থেকে সব লোমটোমগুলো ঝেড়ে নিচ্ছে, যা যা আছে পরিষ্কার করে নিচ্ছে। আমার বিছানা চাদর পাততে দিচ্ছে না। আরে না, আমি বিছানা চাদর পাচ্ছি। ওই নাম শিখতে করে বাথরুম থেকে ভিজে পায়ে এসে এখন আমার চাদর ঘেটে ঘেটে নোংরা করছি। চোর কি কাটছে? আরে না, দেখ আবার ইয়ে ওড়াচ্ছে।
এদিকে দেখো আমি ভোলা মাছ ভেজে নিচ্ছি। আর আমি আজকে কিনে নিয়েছি পাবদা মাছ, কারণ এখন তো সিজন চলছেই পাবদা মাছের। তো বাড়ির সামনেই এসছিল, তো পাবদা মাছ কিনে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু চিংড়ি। তো মা মাছগুলো একটু ধুয়ে নিচ্ছে আর আমি এই ফাঁকে ভোলা মাছের ঝাল করব, তাই ভোলা মাছ দুটো ভেজে নিয়েছি। এখন আমি যেটা বানাবো একটা দারুণ রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চিংড়িগুলোকে প্রথমে হলুদ নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আগে আমি চিংড়ি আর পেঁয়াজ কুচি ভাজি, তারপর তোমাদের বলবো যে কি প্রসেস করব আজকের এই রান্নায়। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমি কয়েকটা শিমকে সেদ্ধ করে সেটাতে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে বেটে নিয়েছি, দিয়ে শিম বাটা করে নিয়েছি। এদিকে দেখো চার্লির চিকেনটা বসিয়ে দিচ্ছি আর শিম বাটাটা করে নিয়েছি। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে চিংড়িটাকে আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, হালকা টস করব। এই নয় যে ডিপ ফ্রাই করে একদম করকরে বানিয়ে দেবো, হালকা টস করছি। তারপরে যেটা করব সেটা তোমাদের সাথে আমি দেখাবো। আর এখন আমি চার্লির চিকেনটা বানিয়ে নিচ্ছি। অনেকে আমায় জিজ্ঞেস করছিল যে চার্লিকে বা ডগিকে কীভাবে চিকেনটা বানিয়ে দিলে বেশ ভালো হয়। তো সেই জন্য আমি এটা একটু শেয়ার করে নিচ্ছি সবার সাথেই, যে চিকেনটা দিয়ে সেটা বয়েল করে তার সাথে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে সেদ্ধ করলেই ব্যাস রেডি। কারণ ওরা তো স্পাইসি খেতে পারে না, এই আমাদের সাথে একটু টুকটাক টেস্ট করলো সেটা একরকম। যাই হোক, এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে কড়াইতে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন ভালো করে টস করে নিচ্ছি। এদিকে দেখো আমি ওই ভাজা চিংড়ি আর পেঁয়াজটাকে তুলে রাখলাম একটা থালার মধ্যে। এদিকে দেখো আমি যে শিমটা বেটে রেখেছিলাম সেটাকে কড়াইতে তেল দিয়ে ভালো করে এটাকে একদম ড্রাই করে নেব, যাতে এর এই জলা ভাবটা একদমই না থাকে। একদম ড্রাই করে নেব। প্রথমে দিয়ে দেবো একটু হলুদ আর নুন। দেখো একদম ড্রাই করে আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে। এবার এই চিকেন, পেঁয়াজ আর ওই যে শুকনো লঙ্কা, রসুন সব টস করেছিলাম, প্রতিটা জিনিসকে আমি হাতের মাধ্যমে স্ম্যাশ করতে থাকবো। যতটা পারবো একটু স্মুথ স্ম্যাশ করব। আর চিংড়ি একটু একটু মুখে পড়লে তো ভালোই লাগবে। তো পুরো জিনিসটাকে আমি এরম হাতের মাধ্যমে স্ম্যাশ করে করে পুরোটাকে ভর্তার মতন মেখে নেব। তাহলে আমার রেডি হবে আজকের দারুণ একটা রেসিপি, চিংড়ি দিয়ে শিম বাটার ভর্তা। তো তোমরাও বাড়িতে এরকম করো আর আমাকে অবশ্যই জানিও যে কেমন খেলে। কেননা এইটা আমি তো এখন এডিট করছি, কিন্তু যখন খেয়েছি আমার এটা দেখতে দেখতে এডিট করতে করতেও জিভে জল এসে যাচ্ছে। কেননা এতটাই দারুণ খেতে হয়েছিল, মারাত্মক খেতে হয়েছিল। আমরা এইটুকু বাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, দারুণ খেতে হবে। চলে এলাম ছাদে। মাকে তো বললাম, তোমাদের তো বললাম, মা প্রচুর কেচেছে, প্রচুর 2 বালতি কেচে নিয়েছে।
সে একদম ডাক্তার দেখিয়েই নিজেকে বিশাল সুস্থ মনে করেছে, করে একদম সব কেচে ফেলেছে, একটাও ওয়াশিং মেশিনে দিতে দেয়নি। সব বলছে হ্যাঁ হ্যাঁ আমি সব কেচে নিতে পারবো, কোনো অসুবিধা নেই বলে কেচে নিয়েছে সব। ব্যাস, এবার সেইগুলো আমি নিয়ে এসেছি, এনে একটু মেলে নিচ্ছি ছাদে। যাই হোক, দেখো তোমরা, আমি এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি এখন। ফাইনালি চান টান করে চলে এলাম গোপুর কাছে, ওকে চান টান করিয়ে রেডি করে নেবো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা। আর এদিকে দেখো চার্লিকে আমি একটা স্যারেলাক গুলে দিয়েছি, আর ও খেয়ে নিচ্ছে। আর আমাদের জন্য করে নিয়েছি একটু কফি আর মুড়ি মাখা। আর এখানে দেখো চার্লি খেলা করছে। হ্যাঁ, তুই আলু খাচ্ছিস? কি অবস্থা! দেখো দেখো আলু নিয়ে কি দৌড়াচ্ছি! এ বাবা! এদিকে চার্লির দুষ্টুমি তো চলতেই থাকবে। আর আজকে জানো তো, রাত্রিবেলায় আমাকে রান্না করতে হলো, কেননা দুপুরবেলায় যে আইটেমগুলো করেছিলাম, ভোলা মাছটা ধরো 2 পিস মাছেরই ঝাল করেছিলাম। দেখো বন্ধুরা, রাত্রিবেলায় তো আমাকে দেখেইছো আমি রান্না বান্না করি না, কিন্তু আজকে কি হয়েছে, দুপুরের রান্নাটা খুব কম পরিমাণেই করেছিলাম। ভোলা মাছ করেছিলাম, সে তো খাওয়া হয়ে গেল। আর ওই চিংড়ি মাছের যে ভর্তা বানালাম শিম বাটা দিয়ে, সেটাও অল্প একটু রয়েছে, তো ওইটুকু দিয়ে তো রাতের খাওয়া হয় না। সেই জন্য আজকে আমি রাত্রিবেলায় একটু রান্না করছি, একটা সুন্দর জিনিস বানাবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি।
কড়াইতে প্রথমে তেলটা একটু গরম করে নিচ্ছি, অল্প আমি তেল দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। চটপট সুন্দর একটা রান্না, যেটা খুব কম সময়ে খুব ভালো একটা স্বাদের রান্না হবে, বেশ খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি হয়েও যাবে। পেঁয়াজটাকে একটু আগে ভাজা ভাজা করে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে এবার এটাকে আরেকটু ভাজা ভাজা করছি। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর এই দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এবার এটা একটু কষাই। কাঁচা লঙ্কা দিয়ে এখানে আবার একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, অল্পই জল। এবার গ্রেভিটা একটু ফোটা নিলে তারপরেই যে ব্যাপারটা করব সেটা তোমাদের দেখাবো। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আলতো করে এখানে ছেড়ে দিলাম। আর একটা ডিম সেম ভাবেই ফাটালাম, দিয়ে এই পাশে বসিয়ে দিলাম। এবার এই ডিমের কোচের মধ্যে সামান্য একটু নুন দেব, সামান্য একটু দেব গোলমরিচ গুঁড়ো। এবার এটা কোচের আকারে আগে হোক, ভালো করে হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টে দেব। পোচগুলোকে আমি উল্টে দিলাম, একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দিলাম। আমার কাছে আরেকটা ডিম ছিল, তো ওটা একটু ফেটে গেছিল, ভাবলাম ওটা হয়তো নষ্ট হয়ে গেছে, তো দেখলাম না ঠিকই আছে, তো আমি 3টে ডিমেরই করে নিলাম। দেখো 3খানা আলাদা আলাদা পোচ হয়ে রয়েছে, সুন্দর একটা পোচের ঝাল হয়ে গেল। দেখো কি সুন্দর কাইগুলো পুরো অমলেটের সাথে লেগে গেছে, মানে পোচের সাথে। কি সুন্দর একটা শর্টে কিন্তু দারুণ একটা রেসিপি, তোমরাও ঘরে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য গুড নাইট, টাটা। কাল দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। চলো টাটা।